দীর্ঘ 15টি বছর আমাদেরকে কোরআন থেকে কথা বলার উন্মুক্ত পরিবেশ দেওয়া হয় নাই। কোরআনের কথা যেখানে বাধা আছে সেখানে কথা বলেন, ঠিক না বেঠিক? এই যে আজকে আমাদের প্রধান অতিথি সাহেবের পরিচয় দেওয়া আছে যে সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বেগমপুর ইউনিয়ন শাখা, ওরে সর্বনাশ, নাম থাকা তো দূরের কথা, এই হুমায়ুন কবির ফারাজি সাহেব যদি স্টেজের কোনো একটা পিছনের চেয়ারেও বসে থাকতো, বিগত স্বৈরাশাসক হাসিনা সহ তার প্রেতাত্মারা এই মাহফিলটাকে তারা বন্ধ করে দিত। কথা বলেন, ঠিক না বেঠিক? 15টি বছর এমন কোন জুলুম নাই যা তারা করে নাই। ভালো ভালো মানুষগুলোকে তারা গ্রেফতার করেছে, ভালো ভালো মানুষগুলোর জীবন থেকে তারা 15-16টি বছর পর্যন্ত তারা কেড়ে নিয়েছে। নিউজ নিশ্চয় আপনারা দেখেছেন, কুড়িগ্রামের একজন বিডিআর সদস্য মাত্র 14 দিনের বিবাহিতা একজন স্ত্রীকে রেখে 16টি বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার কথা যদি ঠিক মনে হয় তাহলে একটু জবান ছেড়ে বলেন, ঠিক না বেঠিক? আরেকবার চিৎকার দিয়ে বলি, ঠিক না বেঠিক? 16টি বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই 16টি বছরের ভিতরে তার জন্মদাতা পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়ে গেছে। বাসায় আসার পরে তিনি দেখলেন যে দুনিয়াতে আমার জন্মদাতা পিতা, যার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখার সৌভাগ্য পেয়েছিলাম, সুখের সময় যখন চাকরিতে এলাম বাবা মাকে একটু সুখে রাখবো, আসার পরে তিনি দেখলেন যে আমার জনম দুঃখের পিতা দুনিয়াতে আর বেঁচে নাই, দুনিয়ার মায়া ত্যাগ করে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, মাত্র 14 দিনের স্ত্রী রেখে যেই যুবকটা তার জীবন থেকে 16টি বছর কেড়ে নেওয়া হয়েছে, আল্লাহর নামের জাতে পাকের কসম করে বলি, মানুষের হক নষ্ট করার কারণে হাসিনা জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? শয়তান মহিলা নাকি তাহাজ্জুদ করত। এই শয়তানের নানি, এই বিয়াদব মহিলা আবার নাকি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার দিনের কর্মদিবস শুরু করত। আমি ধরে নিলাম তুমি তাহাজ্জুদ পড়েছো, আমি ধরে নিলাম তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমি ধরে নিলাম তুমি হজ করেছো, আমি ধরে নিলাম তুমি যাকাত দিয়েছো। আল্লাহর নামে শপথ করে বলি, কোন ব্যক্তি যদি কারোর হক নষ্ট করে আর ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, ও যত বড় গাজী হোক আর শহীদ হোক, ও জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠিক? সেই স্বৈরা শাসকের কবল থেকে যেমনই আমাদেরকে একটি সুন্দর সুশীল সমাজ উপহার দিলেন, সেই মুনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করি, জবান ছেড়ে সমস্বরে মোহাব্বতের সাথে চিৎকার দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী, সানাদুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি খুব বেশি সময় নেব না। আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে পরকালীন জিন্দেগি সম্পর্কে, অর্থাৎ নামাজ এবং পিতা মাতার খেদমত সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্ধারিত বিষয়বস্তুর উপরেই কিছু কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন তো নাকি চলে যাবেন? কথা বলতে হবে একটু। থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু জবান ছেড়ে বলেন তো এই কিতাবটার নাম কি? সকলে মুহাব্বতের সাথে বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাবের ভিতরে কোনো মিথ্যা কথা আছে?
কথা বলেন আছে? এই কিতাবটির ভিতরে যত কথা আছে সেই কথাগুলি আল্লাহ তাআলার মুখনিসৃত বাণী। এই পৃথিবীতে যত প্রকার বাক্য আছে, যত কথা আছে, সমস্ত কথার ভেতরে মিথ্যা থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সকলে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন এমন একখানা কিতাব নাজিল করলাম বিশ্ব মানবতার জন্য। এই কিতাব আমার মুখনিসৃত বাণী। এই কোরআনের ভিতরে যতগুলো কথা আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি, প্রত্যেকটা কথাই হলো সত্য কথা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সিদক, সত্য কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। এই কিতাবের ভেতরে কোনো মিথ্যা কথা নাই। আমি রব নাজিল করেছি, তোমরা যা শ্রবণ করবে এই কোরআনুল কারীমের প্রত্যেকটা কথাই হলো সত্য কথা। এবং এই কোরআনের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কোরআনের ভিতরে ইনসাফ আছে, সিদকান ওয়া আদলা। আল্লাহ তাআলা প্রথমত বলছেন, যা বলেছি সবগুলো সত্য কথা। এরপরে দ্বিতীয় নাম্বার বাক্য যেটা ব্যবহার করেছেন সেটা হলো আদল, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথার পরে কেন আদলের কথা তিনি বললেন? কারণ যেই সংবিধানের ভিতরে ইনসাফ নাই, ওই সংবিধান কখনো বিশ্ব মানবতার জন্য কল্যাণকর হতে পারে না। এই যে বিগত বছর আমাদের বাংলাদেশের সংবিধান যেটা লেখা হয়েছে, এটার বয়স কত আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটার বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যদি হয় তা মিনিমাম 53 বছর বয়স। এই 53 বছরের ভিতরে সংবিধান যখন যেই সরকার এসেছে তখন তাদের মতো করে সেটাকে বানিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এমন একখানা সংবিধান বিশ্ব মানবতার জন্য দিলেন, এমন একখানা কিতাব বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, প্রেরণ করলেন। এই সংবিধান, এই কিতাবের একটা হরফ পর্যন্ত রদবদল করার সক্ষমতা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে যারা ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে এই কিতাবের ভিতরে যারা মিথ্যা প্রবেশ করানোর জন্য চেষ্টা করবে তারা ব্যর্থ হয়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে যাররা পরিমাণ একটা হরফ পর্যন্ত কেউ রদবদল করতে পারবে না, মিথ্যা ঢুকাই দিতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই সুযোগ যদি থাকতো, এমনিতেই তো সুযোগ না থাকার পরেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাটি মারামারি চলছে কিনা? আবার কথা মনে হয় আপনারা বোঝেন নাই। ইসলামের ব্যাপারে কাটি মারামারি আছে নাকি নাই?
নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য, নিজের ব্যক্তিত্ব, নিজের চেয়ার, নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক লিডারেরা ইসলামকে নিয়েও কটাক্ষ করতে তারা দ্বিধাবোধ করে না। আমি একটি কথা স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা হলাম বাংলাদেশী, আমি আপনার এই কথার সাথে কখনো একমত পোষণ করতে পারি? কথা বলেন, পারি না। কেন পারি না? আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা কার গোলাম? জবান ছেড়ে বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলিম। এরপর আমাদের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো আমরা জাতীয়তায় আমরা বাংলাদেশী। কথা বলেন, ঠিক না বেঠিক? কোন ব্যক্তি যদি, আমি গত কাল না পরশুদিন সম্ভবত এই মোবাইলের মাধ্যমে একটা ভিডিও দেখতেছিলাম, একজন ব্যক্তি বলছে যে আমাদের দেশের সংস্কৃতি হলো বাউল গানগুলো হবে, আমাদের দেশের সংস্কৃতি হলো ওই যে যাত্রা হতো এগুলো হবে, আমাদের দেশের সংস্কৃতি হলো বিভিন্ন ধরনের সিনেমা থিয়েটার এইগুলো চলবে। আমি আমার শরীরের সমস্ত শক্তিগুলোকে একত্রিত করে জীবনের শেষ সময় পর্যন্ত একটা বার্তাই দিতে চাই, বেটা আমাদেরকে সংস্কৃতি শিখাইতে আসবে না। আমাদের বাংলাদেশের মানুষ ধর্মের প্রতি এতটাই দুর্বল, হালের গরু বিক্রি করে বাংলাদেশের মানুষ কাবার ঘর জিয়ারত করার জন্য সৌদি আরবে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের সর্বপ্রথম সংস্কৃতি হলো ইসলাম, ইসলাম এবং ইসলাম। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদেরকে সংস্কৃতি শিখায়, আমাদেরকে সংস্কৃতি শিখায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবটাকে আমি এমন ভাবে নাজিল করলাম, এই কিতাবের ভিতরে যখন যারা আসবে তাদের মন মতো করে কোনোভাবেই এই কোরআনুল কারীমের ভিতরে কোনো রদবদল করতে পারবে না। কোন প্রকার নিজেদের মতাদর্শ কোনো কথাকে এই কোরআনুল কারীমের ভিতরে ঢোকানোর কোনো সুযোগ, কথা বলেন না কেন আপনারা? আছে সুযোগ? তাহলে এই কিতাবটা কার? আল্লাহর। কিতাবের ভিতরে কোনো মিথ্যা কথা আছে? কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এই জন্য 1500 বছর আগের নাজিলকৃত কোরআন, এই কোরআনের ভিতরে আজও পর্যন্ত একটা হরফ রদবদল করার মতো সুযোগ পৃথিবীর কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো বুদ্ধিজীবী, কোনো প্রকৌশলী, কোনো পণ্ডিত আজও পর্যন্ত একটা হরফকে রদবদল করার মতো দুঃসাহস দেখাইতে পারে নাই। তাহলে আমরা সেই কোরআন থেকে সূরাত বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুনবেন তো আলোচনা নাকি চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি ফয়সালা করে দিয়েছি। আল্লাহ ফয়সালা করেছেন। জবান ছেড়ে বলেন তো প্রিয় ভাইয়ের আমার, ফয়সালাটা করলেন কে? আল্লাহর ফয়সালা দুর্বল নাকি মজবুত? সকলে বলেন। রব যেটাকে ফয়সালা করবেন সেটার ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো সুযোগ পৃথিবীর কারণ নাই। তিনি বলছেন, আমি ফয়সালা করে দিলাম। অকদ, আমি ফরজ করে দিলাম, ফয়সালা করে দিলাম, অভিমত দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম। কি সিদ্ধান্ত তোমাদেরকে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতাকে বের ডাকছেন, কি ফয়সালা তোমাদেরকে দিলাম? আল্লাহ তা'বুদু বান্দা দাসত্ব করবে আমি আল্লাহর। জবান ছেড়ে বলেন, দাসত্ব এবং গোলামি হবে একজনের। তিনি কে? মুহাব্বতের সাথে বলি, তিনি কে? আল্লাহর নাম মুখে নিতে কষ্ট হয় প্রিয় ভাইয়ের আমার।
আমাদেরকে খাওয়ান কে, পড়ান কে, সুস্থতার মতো নিয়ামত দান করেন কে? জবান ছেড়ে বুকে ডান হাতটা রাখেন সকলেই। এবার একবার জবান ছেড়ে আরশে আজিমের দিকে তাকিয়ে বলি আল্লাহ, আরেকবার আল্লাহ, আরেকবার বলি আল্লাহু আকবার। ফয়সালা কে দিলেন? আল্লাহ। প্রথম নাম্বার ফয়সালার কথা তিনি কি বলেন? বান্দা দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর। ও বান্দা, তোমারে খাওয়াই আমি, তোমারে পড়াইলাম আমি, সুস্থতার মতো নিয়ামত দান করলাম আমি। দাসত্ব করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কত সুন্দর করে তিনি বর্ণনা করেন, ওয়ামা খালাকতুল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম। দাসত্ব করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর, ইবাদত করবে আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করি ডাক দিয়ে বলতেছেন, যাদেরকে আমি এত সুস্থতার মতো নিয়ামত দান করলাম, বান্দা তোমারকে 3.5 হাত একটা বডি আমি দান করলাম। আমি রব, যখন তুমি তোমার মাতৃগর্ভে মায়ের পেটের ভিতরে ছিলে, তুমি আমি আল্লাহ তাআলার কাছে কখনো আবেদন করো নাই, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আপনি আমাকে প্রেরণ করার পূর্বেই আপনি আমার 2টা চক্ষু দান করবেন, যেন আমি গোটা পৃথিবীটাকে দেখতে পারি। আল্লাহ, আপনি আমার 2টা শ্রবণ শক্তি, আপনি আমার কান দান করবেন, আমি যেন দুনিয়ার মানুষের বাক্যগুলোকে শুনতে পারি। আল্লাহ, আপনি আমার 2টা হাত দান করবেন, হাত দিয়ে যেন আমি কোনো কিছুকে ধরতে পারি। আল্লাহ, যখন আপনি আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, আপনি আমার 2টা পা দান করবেন, আমি এই পা দ্বারা যেন দুনিয়ার বুকে হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি। বলেন তো কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে কি এই আবেদনগুলো করেছিলাম? কথা বলেন, করেছিলাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন ছাড়াই এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আমরা পেলাম। দুনিয়ার বুকে যখন আমরা নামাজ পড়লাম না, মসজিদের মিনার থেকে আমাদেরকে প্রত্যেকটা দিন অন্তত 5টি বার আমাদেরকে সালাতের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়। আমরা এমন মুসলমান শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলাম, মসজিদের দিকে যাওয়ার মতো সময় আমাদের হয় না। এমন নাফরমান বান্দা, বেনামাজি ব্যক্তি আল্লাহর জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়ি সূরাতিন মা আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে আমার নাফরমান বান্দারা যারা নামাজ পড়ো না, আমি তোমাদেরকে ডাকতেছি। কার ধোঁকায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিলে? আমি আল্লাহর নাফরমানির দিকে কেন তুমি ধাবিত হলে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি কি ভুলে গেছো তোমার সেই মহান পবিত্র সত্তার কথা? গররাকা বিরাব্বিকাল কারীম। তাফসীরে মুফাসসিরিন ইকরাম
এই কারিম রবের কথা বর্ণনা করতে গিয়ে সুন্দর করে বিশেষ করে তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জালালিল কুরআন, কয়েকটা তাফসীর মুফাসসিরিন কিরাম সুন্দর করে এই রব্বে কারিমের কথা সুন্দরভাবে একইভাবে ঐক্যমত্য পোষণ করেছেন। কারিম রব কারে বলে? ওই যে কিছুক্ষণ আগে বললাম, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম আল্লাহর কাছে আবেদন করি নাই রব্বুল আলামিন আপনি আমারে চক্ষু দেন, আমরা আবেদন করি নাই আল্লাহ আপনি আমাদেরকে হাত দেন, আমরা আবেদন করি না আল্লাহ আপনি আমাদের কান দেন, আল্লাহ আপনারা আমাদেরকে শ্রবণ শক্তি দেন, বাক শক্তি দেন, হাঁটার মতো শক্তি দেন, আমরা চাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বড় আফসোস করে ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার গোলাম, যখন মাতৃগর্ভে ছিলে আমি রব্বুল আলামিন এগুলো আবেদন না করার পরেও তোমাদেরকে দান করেছিলাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর গোলাম, কার ধোকায় তুমি পড়ে যাও প্রিয় যুবক ভাই? ও বুড়ো বাবা, তোমার পায়ে ধরে বলি, ও পর্দার আড়ালের মায়েরা, তোমাদের পেট থেকে আমার মতো বাইজিদ জন্মগ্রহণ করেছেন, তোমার মতো পেট থেকে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তোমাদের পেট থেকে বিশ্ববরেণ্য মুফাসসির আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা জন্মগ্রহণ করেছেন। ওমা, তোমাদের পেট থেকেই বিশ্ববরেণ্য মুফাসসির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো যুগ শ্রেষ্ঠ আলেম জন্মগ্রহণ করেছেন। ওমা, কার ধোকায় পড়ে গেলে মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে সালাতের দিকে, কল্যাণের দিকে আহ্বান করা হয়, মা তুমি স্টার জলসা নিয়ে টেলিভিশনের পর্দার সামনে বসে গেলেন। ওমা, তোমার মাথায় কাপড় নাই, এই দুনিয়া দুনিয়া স্বামীর সংসার করতে করতে তুমি ব্যস্ত হয়ে গেলে। মায়েদের সম্পর্কে আমি একটু হালকা সংক্ষিপ্ত আকারে কথা বলি। মা, আপনি যেদিন ওই যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাসায় আসার জন্য প্রস্তুতি নিলেন, লাল বেনারসি শাড়ি পরে কত সুন্দর করে আপনাকে হিমানি পাউডার মাখিয়ে মেকআপ করে সুন্দর করে লক্ষ লক্ষ টাকার গহনা পরানোর পরে আপনাকে 4 চাকার পালকিতে করে শ্বশুর বাসায় নিয়ে আসা হলো। মা, বাড়ির আশপাশের লোকজনগুলো নতুন বউ দেখার জন্য লোকের সমাগম হয়ে গেল। বউটা বড় সুন্দর, আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লেন, মানুষের কাছে কাছে আপনি প্রশংসিত হলেন। আপনি এই সামান্য একটা জিন্দেগি, এই দুনিয়াটাকে, আপনার স্বামীর ঘরটাকে, আপনার 5 তলা 2 তলার বিল্ডিংটাকে সুন্দর করে সাজানোর জন্য স্বামীর কাছে আবেদন করে ডাকতে বললেন, প্রাণের স্বামী গো, 2 তলাটাকে আমরা বসবাস করব, টাইলস গুলো ভালো কিনবেন, ওই রুমের ভিতরে খাটটা খুব সুন্দর হতে হবে, আপনার যেন মাথায় ব্যথা না লাগে। বাজারে চলে গেলেন, চুয়াডাঙ্গা মেইন শহরে গেলেন, কিংবা দর্শনা মেইন শহরে আপনি চলে গেলেন, শিমুল তোলার বালিশ আপনি নিলেন, মাথায় কিংবা ঘাড়ে যেন ব্যথা না হয়। সংক্ষিপ্ত একটা সময়, সংক্ষিপ্ত একটা সফরের জন্য আপনি আপনার 5 তলা বিল্ডিংটাকে কত সুন্দর করে সাজাইলেন। মা, অনন্তকালের যাত্রা যখন শুরু হবে, ওই 5 তলার বিল্ডিং থেকে তোমারে নামায় একেবারে নিচতলায় নামিয়ে দেওয়া হবে। আপনি দামি একটা খাটের উপরে ঘুমাইতেন। ও মা, খেয়াল করে শোনেন, ও আমার সামনে বসা ভাই বাবাজিরা খেয়াল করে শোনেন, ওই 5 তলার বিল্ডিং থেকে আপনাকে সাথে সাথে নামিয়ে দেওয়া হবে। আপনার মাথার নিচে শিমুল তোলার বালিশ দেওয়া হবে না, আপনাকে একটা দামি খাটের উপরে কিন্তু শোয়ানো হবে না। বাড়ির সব থেকে নরমাল ভাঙা চৌকি, ভাঙা তক্তা যেটা, সেটার উপরে আপনাকে শোয়ানো হবে। 5 তলার বিল্ডিং থেকে আপনার কলিজার টুকরা সন্তানটা একটা বারের জন্য বলবেন, আমার বাবা লক্ষ লক্ষ টাকা রেখে গেছেন, 10 বিঘা 15 বিঘা জমি রেখে গেছেন, আমার এত সুন্দর বাড়ি রেখে গেলেন, আমার বাবার মাথার নিচে একটা শিমুল তোলা দিয়ে দেন, আমার বাবার মাথায় ব্যথা লাগবে। দুনিয়া দুনিয়া করে যারা ব্যস্ত হয়ে পড়েছেন, আপনার সন্তান এই কথা বলবে না। আপনার মাথাটা ওই ভাঙা চৌকি কিংবা তক্তার উপরেই রাখা হবে, আপনাকে গোসল দেওয়া হবে। ও মা, ওই যে বাবার বাড়ি থেকে যেদিন শ্বশুর বাড়িতে আপনি আসলেন, লাল বেনারসি শাড়ি পরে আপনি সুন্দর করে আসলেন, জীবনের শেষ যাত্রা যখন তোমার শুরু হয়ে যাবে রে মা, আপনার শরীর থেকে, আপনার 5 তলা বিল্ডিং থেকে নিচে নামানো হবে, ভাঙা একটা চৌকির উপরে শোয়ানো হবে, মাথার নিচে শিমুল তোলার বালিশ আপনার দেওয়া হবে না।
আপনার শরীরে যে পোশাকটা ছিল আপনাকে ল্যাংটা বানিয়ে ফেলা হবে, আপনার শরীর থেকে পোশাকগুলোকে খুলে ফেলা হবে, আপনার নাকের ফুল, কানের দুল, গলার চেন, হাতের বালা সবগুলোকে খুলে নেওয়া হবে। খুলতে 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 একেবারে ল্যাংটা বানাইয়া গোসল দেওয়ার পরে মাত্র 5 টুকরা সাদা কাপড় দিয়ে আপনাকে, আমাকে, আমাদের মা বোনগুলোকে কবর দেশে নেওয়া হবে। সামান্য দুনিয়ার একটা সংক্ষিপ্ত সফর, দুনিয়ার একটা সংক্ষিপ্ত সফরের কথা মনে করে আমরা অবৈধ পথে কত ইনকাম করলাম, আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর দাসত্ব থেকে নিজেকে বিমুখ করে নিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে ডাকতে বলতেছেন, মা গররকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দা তোমার কি স্মরণ নাই আমি রব তোমার এতটা ভালোবাসি, এতটা মোহাব্বত করি, আবেদন ছাড়া তোমার শরীরের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম। কার ধোকায় পড়ে আমি রবের নাফরমানিতে তুমি লিপ্ত হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, তোমরা কি ভুলে গেছো তোমাদেরকে পরকালীন জিন্দেগিতে ধাবিত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইয়া আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে ডাকতে বলতেছেন, আফাহাসিবতুম, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করে নিয়েছো আন্নামা খলাকনাকুম, আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি অহেতুক খেলতামাশার জন্য। জবান ছেড়ে বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে খেলতামাশার জন্য সৃষ্টি করেছেন? কথা বলতে হবে, করেছেন না। তিনি আমাদেরকে দুনিয়ার বুকে আসবো, যাব, খাবো, দাবো, ফুর্তি করব, আনন্দ করব, উল্লাস করব, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাব, এজন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? না। প্রিয় কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশ সুন্দর করে তিনি বর্ণনা করেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না না, অহেতুক সৃষ্টি করি নাই, খেলতামাশার জন্য তোমাকে দুনিয়ার বুকে আমি রব প্রেরণ করি নাই। মনে রেখো বান্দা, অবশ্যই অবশ্যই তোমাকে একজনের দরবারে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে যাওয়া লাগবে। জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর দরবারে আমাদের ফিরতে হবে। সন্দেহ হয়? কিছু কিছু ভাই যারা পিছে বসে আছেন, আপনাদের সম্ভবত সন্দেহ হয়। হ্যাঁ, পিছনের ভাইরা বলেন আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে যাওয়া লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? পিছনের ভাইরা সন্দেহ আছে, সামনের ভাইরা বলেন সন্দেহ আছে। সম্মিলিতভাবে সকলেই বলি, কার দরবারে ফিরতে হবে? আল্লাহর কাছে আমাদের ফিরতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন ব্যক্তি বড্ড পাপী মানুষ। এমন কোন পাপ নাই হায়াতে জিন্দেগিতে করে নাই। কলিজার টুকরা সন্তানগুলোকে ভালো রাখার জন্য অবৈধ পন্থায় ইনকাম করেছে, বড় বড় বিল্ডিং ইমারত তৈরি করেছে, দুনিয়ার বুকে রেখে গেছে। জীবন মৃত্যুর খুব সন্নিকটে যখন, এমত অবস্থায় কলিজার টুকরা সন্তানগুলোকে ডাকলো। ডাকার পরে তিনি ডাক দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা শুনে নাও, তোমাদেরকে দুনিয়ার বুকে ভালো রাখার জন্য, ভালো খাবার খাওয়ানোর জন্য, ভালো পোশাক পরানোর জন্য এমন কোনো অন্যায় কাজ নাই যা আমি আমার জীবনে করি নাই। হে আমার কলিজার টুকরা সন্তানেরা,
তোমাদেরকে ভালো রাখার জন্য আমি অবৈধ পন্থায় অনেক অর্থ উপার্জন করেছি, তোমরা একটু নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাইতে পারবে, এজন্য আমি অট্টালিকা ইমারত বড় বড় বিল্ডিং বানাই রেখেছি। বনি ইসরাইল সম্প্রদায়ের ওই ব্যক্তি কলিজার টুকরা সন্তানগুলোকে ডাকলো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অন্য মনস্ক আছেন আপনারা? আমার দিকে খেয়াল দেন, সময় খুব বেশি নাই। প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ। কলিজার টুকরা সন্তানগুলোকে ডাকলো। ডাকার পরে সন্তানের হাত চেপে ধরে ডাকতে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, তোমাদেরকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য এমন কোনো অন্যায় কাজ নাই যা আমি করি নাই। আমি জীবন মৃত্যুর খুব সন্নিকটে পৌঁছাই গেছি, কয়দিন বাঁচবো আমি তো বলতে পারি না। কলিজার টুকরা সন্তান, তোমার হাত চেপে ধরে বলে গেলাম, আমি মৃত্যু বরণ করার পরে আমারে যেন কবরস্থ করবে না। কলিজার টুকরা সন্তানগুলো ডাকতে বলতেছে, তাহলে কি করব? ও মুসলমান, আল্লাহর গোলাম। ওই লোকটা কলিজার টুকরা সন্তানগুলোকে এই কথা বলার পরে তার সন্তানগুলো ডাকতে বলতেছে, বাবা তাহলে আমাদের দায়িত্ব কি, কি করতে হবে আমাদের, কি করতে হবে আমাদের একটু বলেন। সন্তানের এই প্রশ্নের জবাবে ওই লোকটি তখন ডাকতে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণ করার পরে আমার লাশটা কবরস্থ করবেন, আমার লাশটাকে তোমরা পুড়িয়েও ফেলবে না, তাহলে কি করব? আমার লাশটাকে তোমরা শুকিয়ে ফেলবে, শুটকি করে ফেলবে। শুটকি মাছকে আপনারা দেখেছেন, সমুদ্র থেকে বড় বড় মাছগুলোকে নিয়ে ধরা হয়। এই যে ডিসেম্বরের 4 তারিখ কক্সবাজারে প্রোগ্রাম ছিল, শুটকির একটা বাজার আমি গেলাম, এরকম বড় বড় সাগরের মাছ, ওই মাছগুলোকে শুটকি বানানো হয়েছে। তার সন্তানগুলোকে ডাক দিয়ে বলল, আমার কলিজার টুকরা সন্তান, শুটকি বানিয়ে ফেলবে, এরপরে আমার লাশটাকে তোমরা আগুনে পুড়িয়ে ফেলবে। পোড়ানোর পরে কিন্তু তোমাদের দায়িত্ব শেষ নয়, এমন ভাবে পোড়াবে হাড়গুলো যদি একটু বড় বড় থাকে, হাড়গুলোকে তোমরা গোড়া বানিয়ে ফেলবে, তুষ বানিয়ে ফেলবে, ধোলা কোনায় পরিণত করে ফেলবে। তাই করা হলো। তারপরে কি হবে বাবা? কলিজার টুকরা সন্তানেরা তোমরা অপেক্ষায় থাকবে, কবে সাইক্লোন টর্নেডো ঝড় শুরু হবে, আমার লাশ আমার ওই ছাইগুলোকে এরকম ঝড়ের উল্টা দিকে ছিটিয়ে দিবে, যেন কোনোভাবেই ওই ছাইগুলো একত্রিত না হয়, এক জায়গায় না পড়ে যায়। লোকটা মৃত্যুবরণ করার পরে কলিজার টুকরা সন্তানেরা তার নির্দেশ অনুযায়ী ঠিক সেভাবেই তার লাশটাকে শুটকি বানানো হলো, পোড়ানো হলো এবং ঝড়ের উল্টা দিকে উড়িয়ে দেওয়া হলো, ছাইগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। কলিজার টুকরা প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাটির কাছে বললেন, ও মাটি, তুমি যেই ব্যক্তির লাশ ছাইগুলোকে গ্রহণ করেছে আমার কাছে ফিরিয়ে দাও, আখযতু বিয়াদি, আমার কাছে ফিরিয়ে দাও। বলেন তো কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান জমিন ওই ছাইগুলো ফিরিয়ে দিতে বাধ্য, এতে কি কোনো সন্দেহ হয়? লোকটা একেবারে স্বাভাবিক একটা মানুষে দাঁড়িয়ে গেল, রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কি কারণে তুমি এমন কাজ করলে, সন্তানদেরকে এই কথাগুলি কেন বলে আসলে? বনি ইসরাইল সম্প্রদায়ের ওই লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়ায় এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যা আমি আমার হায়াতে জিন্দেগিতে করি নাই। এজন্য তোমার মায়ের ভয়তে, জাহান্নামের আগুনের ভয়তে তুমি যেন আমার একত্রিত করতে না পারো, এজন্য আমি আমার সন্তানগুলোরে বলে রেখেছিলাম আমার লাশটাকে পোড়াবে, ছাইগুলোকে ঝড়ের উল্টা দিকে উড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি মনে করেছো যে তোমাকে আমি একত্রিত করতে পারবো না? আমি রব স্পষ্ট ভাষায় বলেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই অবশ্যই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা একত্রিত করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যারা মনে করে নিয়েছি যে দুনিয়ার বুকে আমরা এসেছি খেলতামাশার জন্য, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে না, নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর দাসত্ব করলেন না, আল্লাহর গোলামি করলেন না, প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই অবশ্যই আল্লাহর আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। তিলকৃত আয়াতের প্রথম নাম্বার শিক্ষা, দাসত্ব হবে, গোলামি হবে। একজনের জবান ছেড়ে বলেন তিনি কে? মুহাব্বতের সাথে বলেন তিনি কে? আল্লাহ। এরপরে 2 নাম্বার শিক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার শিক্ষার কথা তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, তোমাদের নৈতিক দায়িত্ব হবে আমার দাসত্ব, আমার গোলামির পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করতে হবে। ঘোষণা কার? পিতামাতার খেদমত করা এটা নফল ইবাদত, তাই না? এই যে এইবার আমরা পিছাই গেছি, আমাদের মুখের কথা নাই, সাউন্ড নাই। পিতামাতার খেদমত করে এটা ফরজ নাকি নফল? সকলে বলেন ফরজ নাকি নফল? ঘোষণা কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে রাজি এবং খুশি করার সর্বোত্তম মাধ্যম হলো পিতামাতাকে রাজি এবং খুশি রাখতে হবে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে রাজি এবং খুশি করার, তার নৈকট্য লাভ করার উত্তম মাধ্যম পিতা মাতার খেদমত ব্যতীত দ্বিতীয় কোনটা আছে এটা আমার জানা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যদি তোমরা পেতে চাও, আমার দাসত্ব, আমার গোলামি করার পরে তোমাদের নৈতিক দায়িত্ব হবে তোমরা পিতামাতার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তোমাদের জীবন দশায় যদি তোমরা তোমাদের পিতা মাতা উভয়কেই যদি বার্ধক্যে পাও, অর্থাৎ বৃদ্ধ বয়সে যদি তোমরা পাও, তোমাদের আদবের সর্বোচ্চ ডানাটা তোমাদের পিতা মাতার পায়ের নিচে বিলিয়ে দাও। এমন কোনো আচরণ করবে না, এমন কোনো খারাপ আচরণ করবে না, এমন জোরে কথা বলবে না। তোমার আচরণে তোমার পিতা মাতা কষ্ট পেয়ে যদি তাদের জবান দিয়ে উফ শব্দটুকু উচ্চারণ করে, তোমার হায়াতে জিন্দেগির সমস্ত আমলগুলো ধ্বংস হতে 1 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে না। ঘোষণা কার? পিতা মাতার সাথে কথা বলে না, মায়ের মা বলে ডাকে না, বাবারে বাবা বলে ডাকে না, এরকম আল্লাহর গোলাম, শয়তানের বন্ধু এখানে 2-5টা আছে না নাই? কথা বলেন না, কেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পর পর 3 বার ধ্বংস কামনা করলেন। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ধ্বংস কামনা করলেন? কার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ধ্বংস কামনা করলেন? আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওই সন্তানের জন্য আমি ধ্বংস কামনা করলাম যে দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থাতে পিতা মাতাকে পেল, অথচ জান্নাত ক্রয় করে নিতে পারল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ধ্বংস কামনা করলাম। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। প্রিয় কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামটাকে পরিভ্রমণ করলেন। জান্নাতের ভিতরে তিনি লক্ষ্য করলেন তার কর্ণকহর পর্যন্ত শব্দ ভেসে আসতেছে। আল্লাহর এক গোলাম কোরআন তেলাওয়াত করতেছেন।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে এটাকে, সে যদি অন্য কোনো কিতাব তেলাওয়াত করত তাহলে তো আমি ধরতাম এটা অন্য মুসা বা ঈসা নবীর উম্মত। কোরআন তেলাওয়াত যেহেতু করতেছে আমার উম্মত, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এটা আপনার সেই সাহাবী হারিসা ইবনে নু'মান, জান্নাতের ভিতরে দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছেন। আমি এই ইতিহাসটা পড়ার পরে হারিসা ইবনে নু'মানের জীবনী পড়ে দেখলাম, হারিসা ইবনে নু'মান মৃত্যুবরণ করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। তাহলে দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য কেমনে পেল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিসা ইবনে নু'মানকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, ও হারিসা, এদিকে আসো, তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই। কি এমন আমল তুমি করেছো যে আমলের কারণে দুনিয়ার বুকে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার মতো সৌভাগ্য তুমি অর্জন করেছো? হারিসা ইবনে নু'মান কান্নায় ভেঙে পড়লেন, মাথাটারে নিচু করে দিলেন, ডাক দিয়ে বলেন, ওগো আখেরি জামানার পয়গম্বর, এমন কোন আমল আমার নাই যে আমলের কারণে আমি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য পাবো। এমন কোন আমল আমার নাই, তবে একটা আমল আমি প্রতিনিয়তই করি। দুনিয়ার বুকে আমার বাবা বেঁচে নাই, আমার একটা বৃদ্ধ মা, অসুস্থ মা বেঁচে আছেন, এত এত পরিমাণে অসুস্থ, আমার মাটা যদি ডান দিকে কাত হয়ে শুয়ে থেকে বাম দিকে ঘুরতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আমি বাম দিকে ঘুরাই দিব আমার মা ঘুরতে পারে না। আমার মায়ের মুখে দাঁত নাই, আমি যদি নিজ হাতে মায়ের মুখে ভাত উঠাই দিই আমার মা ভাতটা খাইতে পারে না। আমি আমার মারে ডান দিকে বাম দিকে ঘুরাই দিই, মারে আমি গোসল করাই দিই। এই যে দুইটা হাতের আঙ্গুলে আপনি দেখতেছেন, এই আঙ্গুল দ্বারা আমি খাবারটারে পেস্ট বানিয়ে মায়ের মুখে আমি উঠাই দিই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ডানে বামে অনেক সাহাবারা দাঁড়িয়েছিলেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখেছি হারিসা যখন বাসা থেকে বাহির হয় তখন দৌড়াইতে থাকে, পাগলের মতো দৌড়াইতে থাকে, কখন বাসার ভিতরে যাবে, কিন্তু বাসার ভিতরে যাওয়ার পরে সে কখন বাহির হবে এটার কোনো নিশ্চয়তা নাই। ও আখিরি জামানার পয়গম্বর, আমরা নিজে দেখেছি হারিসা এই হাত দ্বারা তার মারে গোসল করাই দেয়, এই হাত দ্বারা তার মায়ের পোশাক পরিবর্তন করে দেয়, এই হাত দ্বারা তার মায়ের চুলগুলিকে চিরুনি করে দেয়, এই হাত দ্বারা তার মায়ের সুন্দর শরীরটাকে যে কোন ব্যথা ব্যথা জায়গাগুলোকে মেসেজ করে দেয়। আল্লাহর পয়গম্বর চোখের অশ্রু ঝরাই দিয়ে ডাকতে বলতেছেন, হারিসা, এটাই হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত। এই পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের মতো সৌভাগ্য দান করেছেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমাদের কপালটা বড় খারাপ, আমরা মা বাবাকে খেদমত করি না, মায়ের সাথে কথা বলি না। আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে কাবার গিলাফ ধরেও যদি আপনি কান্না করতে থাকেন, আপনি চোখের পানি শেষ করে যদি চোখ দিয়ে রক্ত ঝরাই দেন, চোখ বেয়ে বেয়ে যদি আপনার রক্ত পড়তে থাকে, আপনি যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার কবরটা যদি রাসূলুল্লাহ এবং আবু বকরের দুইটা জান্নাতি কবরের মধ্যবর্তী স্থানেও যদি আপনার কবরটা দেওয়া হয়, পিতামাতার অবাধ্য সন্তানের দুইটা জান্নাতি কবরের মধ্যবর্তী স্থান দিয়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের মায়ের আমাদের জন্য কতটা কষ্ট করেছেন প্রিয় ভাইয়ের আমার। খেদমতের কথা আল্লাহ তাআলা কেন বললেন? তোমাদের আদবের সর্বোচ্চ ডানাটা পিতা মাতার পায়ের নিচে কেন বিচরণ করে দিবে? আল্লাহ তাআলা এমন কথা কেন বললেন? আমরা যখন মাতৃগর্ভে আসলাম,
6 মাস 7 মাস যখন মায়ের পেটের সন্তানের বয়স হয়ে গেল, মা ঠিক মতো খাবার খাইতে পারে না, ঘুমাইতে পারে না। গভীর রজনীতে শীতের রাত্রে আমাদের বাবাগুলো কম্বলের নিচে নাকে সরিষার তেল দিয়ে নাক ডেকে ডেকে ঘুমায়। আমাদের জনম দুঃখিনী মাগুলো ব্যালকনিতে হাঁটাহাঁটি করেছে, ঠিক মতো ঘুমাইতেও পারে না। এই কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান আল্লাহর গোলাম, মা সারাটা দিন ক্ষুধার্ত, মা ঠিকঠাক মতো খাইতে পারে নাই। বিরিয়ানির প্লেটটা যখন দুপুরে ডাইনিং টেবিলে দেওয়া হলো, মা চিন্তা করলো সকালে খাই নাই, গতকাল সারাটা দিন খাইতে পারি নাই, বিরিয়ানির প্লেট শুধু একটা না 2 থেকে 3টা প্লেট খাবার আমি খেয়ে নিব। মা যখন একটা লোকমা খাবার মুখ বরাবর যখন নিয়ে আসলো, মায়ের নাকের ভিতরে এমন একটা দুর্গন্ধ গেল, মা প্লেটটা সামনের দিকে আগাই দিয়ে আসল দিয়ে চোখ মুছতে মুছতে মা ব্যালকনিতে হাঁটাহাঁটি করছে, কান্না করছে। মা স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে না। মায়ের পেটের সন্তানের বয়স যখন 8 থেকে 9 মাস হয়ে গেল, ওই সন্তানের মাথাটাকে একেবারে পেটের নিচের দিকে দেওয়া হলো, পাটা কলিজার সাথে সেটিং করে দেওয়া হলো। কিন্তু এখন 2টা মাস মায়ের পেটের ভিতরে সন্তান থাকা লাগবে, বেড়ে ওঠার মতো স্পেস কোনো জায়গা তো আর নাই। সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারতে মারতে গলা বরাবর কলিজাটা তুলে ফেলে। এজন্য লক্ষ্য করে দেখবেন, সন্তান সম্ভাব্য নারী আমাদের মা বোনেরা যারা আছে, বিশেষ করে 7 মাস 8 মাস 9 মাস, এই 3টা মাস আমাদের মায়েদের বোনেদের এত পরিমাণে কষ্ট হয়। মাঝে মাঝে আমাদের মা বোনগুলো পেটটা ধরে ফ্লোরের উপরে শুয়ে পড়ে, নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারে না, চোখ দিয়ে ধরধর করে পানি পড়ে। চিকিৎসা বিজ্ঞান বলছেন সব থেকে সুস্থ স্বাভাবিক যে সন্তানটা তার মায়ের পেটের ভিতরে সব থেকে কম লাথি মারে, ওই সন্তানটাও তার মায়ের পেটের ভিতরে প্রত্যেকটা দিন নরমালি 350 থেকে 400 বার তার মায়ের কলিজায় লাথি মারে। চিকিৎসা বিজ্ঞানের এই থিওরিটা দেখার পরে কান্নায় ভেঙে পড়লাম। আল্লাহ, আমি মৌলানা, আমি বাইজিদ, আমি আমার মায়ের কলিজায় লাথি মেরেছি। আমাদের মৌলানা সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, তারাও তাদের মায়ের কলিজায় লাথি মেরেছে। আপনারা সামনে বসে আছেন, অনেকের মা হয়তো বা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমাদের মায়ের কলিজায় আপনারাও আঘাত মেরেছেন, লাথি দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ ডেলিভারির দিন মায়ের পেটের ভিতরে আমরা 3টা আঘাত করলাম, 3টা লাথি মারলাম। মা যখন অপারেশন থিয়েটারে চলে গেল, মারে যখন অপারেশন থিয়েটারের ভিতরে যখন নেওয়া হলো, হয়তোবা সিজার হবে কিংবা নর্মাল ডেলিভারি করা হবে, মায়ের হাত 2টা বেডের সাথে বেঁধে ফেলা হলো, মায়ের পা 2টা বেডের সাথে বেঁধে ফেলা হলো। মাকে যেন এখন জবাই করা হবে। নিশ্চিত মৃত্যু জানার পরেও সন্তান প্রসব করার মানসিকতা নিয়ে মা অপারেশন থিয়েটারে সুদিকা গৃহে চলে গেল। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ সন্তান তার মায়ের পেটের ভিতরে 3টা লাথি মারে, 3টা আঘাত করে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কি পরিমাণে আঘাত দেওয়া হয়, ওই সন্তান তার মায়ের বাম দিকের কলিজায় যখন লাথি মারে, ওই কলিজাটা আঘাতপ্রাপ্ত হয়ে গেল, ফেটে গেল। দ্বিতীয়বার ওই সন্তান যখন দুনিয়াতে আসার পূর্বে দ্বিতীয়বার যখন তার মায়ের কলিজায় লাথি মারলো, মায়ের কলিজাটা ফেটে চৌচির হয়ে গেল, 2 খণ্ড হয়ে গেল। তৃতীয়বার সন্তান যখন দুনিয়ার বুকে, তৃতীয় লাথি মারার পরে যখন সন্তানটা দুনিয়ার বুকে আসবে, এত জোরে ডান পা দিয়ে মায়ের পেটের ভিতরে আঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কররিম মাকিন, মায়ের পেটের ভিতরের পর্দাগুলো ফেটে গেল, মা শহীদদের মতো রক্তাক্ত হয়ে গেল, মায়ের শরীর থেকে 1 বালতি তাজা রক্ত বেরিয়ে গেল। আমার মা এই দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য জীবন মৃত্যুর সন্নিকটকে মোলাকাত করেছেন, নিজের শরীরের তাজা 1 বালতি রক্ত ঝরাই দিয়েছেন। মা বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, মা মৃত্যুকে আলিঙ্গন করলো। চিকিৎসা বিজ্ঞান বলছেন সন্তান প্রসব করার পরে মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো সেন্স নাই, কিন্তু সন্তান যখন প্যা প্যা করে কান্না শুরু করে, আল্লাহ রব্বুল আলামিন কত বড় মহান, কত বড় দয়াবান। সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণকহর পর্যন্ত পৌঁছায় গেল,
প্রথমবার আঘাত মারার কারণে মায়ের কলিজাটা যতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছিল মোটামুটি একটা স্বাভাবিক অবস্থানে ফিরে আসলো। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দ্বিতীয়বার কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণকহর পর্যন্ত পৌঁছে গেল, মায়ের কলিজাটা একেবারে পূর্ণাঙ্গ স্বাভাবিক হয়ে গেল। মা ডান দিকে তাকাই, মা বাম দিকে তাকাই, নার্সদেরকে ডাক দে বলে আপা আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? যদি নরমাল ডেলিভারি হয় শাশুড়িকে ডাক দে বলে মা আমার সন্তানটা কোথায়? ভাবিকে ডাক দে বলে ও ভাবি আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহান, কতটা দয়াবান। ওই সন্তানটা যখন ওই ডেলিভারির ওই মায়ের বুকের উপরে যখন উঠায় দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা যে এত 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 পরিমাণে আঘাতপ্রাপ্ত হলো, ব্যথিত হলো, সন্তান বুকে দেওয়ার সাথে সাথে মা একেবারে পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু স্বাভাবিক হয়েই কিন্তু শেষ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন আমার গোলাম, ও পিতামাতার অবাধ্য সন্তানেরা শুনে নাও, মা যতটুকু পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছিল, ব্যথিত হয়েছিল, ওই ব্যথাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 গুণে বৃদ্ধি করে দিয়ে মায়ের ব্যথাটাকে সন্তানের প্রতি আমি ভালোবাসায় রূপান্তরিত করে দিলাম। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মাকে কি কষ্ট দেওয়া যাবে? মার সাথে খারাপ আচরণ করবেন, বাবার সাথে খারাপ আচরণ করবেন। ও মা গো তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মা গো তুমি যে অনন্য। ও মা গো তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মা গো তুমি যে অনন্য। মনে পড়ে জীবনের সেদিনগুলি, মায়ের মুখের শেখা প্রথম বলি, কত না যতনে তোমারে আঁচলে রেখেছো আমায় ঢেকে মা গো। সুন্দর পৃথিবীতে মা গো তুমি যে অনন্য। ও মা গো তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মা গো তুমি যে অনন্য। চিৎকার দিয়ে বলি আমিন। এজন্য স্পষ্ট করে তিনি বর্ণনা করেন পৃথিবীর মানুষেরা দাসত্ব গোলামি করবে আমি আল্লাহর, এরপরে তোমাদের নৈতিক দায়িত্ব হবে, ফরজ বিধান আমি করে দিলাম আমার পক্ষ থেকে ঘোষণা, আমার দাসত্ব আমার গোলামির পরে তোমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওহনিন
অফিসলুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ। পিতামাতা তোমাদেরকে কষ্টের পরে, তোমাদের মা কষ্টের পরে কষ্ট করে করে তোমাদেরকে লালন পালন করেছেন, এজন্য তাদের প্রতি কোনো খারাপ আচরণ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিধানটা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এখানে যারা আছেন দুনিয়ার বুকে এখনো পর্যন্ত মা বাবা বেঁচে আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, এই ওয়াদাটা কি আপনারা করতে পারবেন? কথা বলেন, পারবেন? প্রিয় ভাইয়ের আমার, মা বাবা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছেন, কথা বলেন না, আজকেই বাসায় চলে যান। মা ঘুমিয়ে থাকবে, মায়ের পা দুইটাকে জড়াই ধরেন, ডাক দিয়ে বলেন, ও আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ভুল করে তোমার সাথে 2 থেকে 3টা বছর কথা বলি নাই, তোমারে মা বলে ডাকি নাই, তোমার পায়ে ধরলাম মা, যতক্ষণ না পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবে আমি তোমার পা ছাড়বো না। আপনি যদি এমন কথা বলতে পারেন এবং দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন, আপনার মা আপনাকেই ক্ষমা করবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করবেন। আর পিতা মাতার দোয়া যিনি কবুল করবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কি? প্রিয় ভাইরা আমার, যেহেতু কবরবাসীর উদ্দেশ্য নিয়ে আজকে তাফসীর মাহফিল, এই গ্রাম থেকে অনেক মানুষ চির বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। অনেকের মা নাই, বাবা নাই, গহীন অন্ধকার কবরে শায়িত অবস্থায় আছে। মা নাই, বাবা নাই, এমন আল্লাহর গোলাম এখানে কি 2-5টা আছেন নাকি নাই? কথা বলতে হবে, আছেন নাকি নাই? ও ভাইয়ের আমার, সামনে আর মাত্র 25 থেকে 26টা দিন পরে আমরা রমজান মাস পেয়ে যাব। আপনি যখন সাহারি করতে উঠেন, জনম দুঃখিনী মা, বৃদ্ধ মানুষ, শীতের রজনীতে আপনি স্ত্রী, কলিজার টুকরা সন্তানগুলোকে নিয়ে যখন ঘুমিয়ে থাকেন, আপনার জনম দুঃখিনী মা আপনাকে ছোট্ট বাচ্চার নেই একবার নয়, 2বার নয়, বারংবার ডাক দে বলে, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ জলদি করে উঠে পড়ো, আর মাত্র 15টা 20টা মিনিট টাইম আছে। আপনার মা 2 থেকে 2.5 ঘন্টা আগে উঠে রান্না করে বারংবার আপনাকে ডেকেছেন সাহারি করার জন্য। ওই জনম দুঃখিনী মা আজকে গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। কিছুদিন পরে আমরা ঈদ পালন করব। কলিজার টুকরা সন্তানের জন্য আপনি মার্কেট করবেন, বাজার করবেন, সন্তানগুলোর জন্য ভালো ভালো পোশাক আপনি ক্রয় করবেন। ঠিক এমন সময় জনম দুঃখিনী মায়ের স্মৃতিটা আমাদের চোখের সামনে বারংবার ভাসবে। মা বাবা দুনিয়ার বুকে নাই, এমন আল্লাহর গোলাম কে কে আছেন? একটু হাত তুলে আল্লাহরে দেখাই দেন তো, যাদের মা বাবা দুনিয়ার বুকে নাই। এবার হাতটা নামান। আমি আপনাদের কাছে কোনো রকম জোর জুলুম করব না, কোনো রকম জোর জুলুম নাই, প্রেশার নাই। হুজুর, আপনি ওই দর্শনা থেকে এসেছেন, আমার মা জনম দুঃখিনী মা, আমার বাবা গহীন অন্ধকার কবরে শুয়ে আছে। হুজুর, আমার মায়ের জন্য, বাবার জন্য আপনার হাতে মাত্র 1000 টাকা দিলাম, অনেক কিছু রেখে গেছেন, আজকে গহীন অন্ধকার কবরে তারা চলে গেছেন। মা বাবার জন্য 1000 টাকা দিলাম, একটু দোয়া করবেন মা যেন জান্নাতের বাসিন্দা হয়। এমন মা প্রেমিক, বাবা প্রেমিক সন্তান আমি কয়েকজনকে দেখতে চাই। 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো এখানে কেউ কি আছেন?